ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 36। বাংলা বাক্যে যদি এরকম বিষয় বোঝানো হয় যে সে মনে হয় বোকা, অর্থাৎ কাউকে কিছু বলে মনে হয়, এরকম বিষয়টি যদি থাকে, তাহলে এই ধরনের বাক্যকে আমরা সিমস টু বি দিয়ে খুব সহজে ইংরেজিতে বলতে পারি অথবা লিখতে পারি। সিমস টু বি দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি খুব সহজ। সাবজেক্ট প্লাস সিমস টু বি প্লাস অ্যাডজেক্টিভ। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারব। সে মনে হয় বোকা, হি সিমস টু বি ফুল। এখানে সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করা হয়েছে এবং সিমস টু বি এর পরে অ্যাডজেক্টিভ হিসাবে ফুল বসেছে। তাহলে সে মনে হয় বোকা, হি সিমস টু বি ফুল। ফাহাদ মনে হয় সৎ, ফাহাদ সিমস টু বি অনেস্ট। এখানে সাবজেক্ট হিসাবে ফাহাদ বসেছে এবং অ্যাডজেক্টিভ হিসাবে অনেস্ট বসেছে, মাঝখানে সিমস টু বি। তাহলে ফাহাদ মনে হয় সৎ, ফাহাদ সিমস টু বি অনেস্ট। তোমাকে চতুর মনে হয়, ইউ সিমস টু বি ক্লেভার। এখানে সাবজেক্ট হিসাবে ইউ বসেছে এবং সিম টু বি এর পরে অ্যাডজেক্টিভ হিসাবে ক্লেভার বসেছে। তাহলে তোমাকে চতুর মনে হয়, ইউ সিম টু বি ক্লেভার। আবহাওয়া ভালো মনে হচ্ছে, দি ওয়েদার সিমস টু বি নাইস। এখানে সাবজেক্ট হিসাবে দি ওয়েদার বসেছে এবং সিমস টু বি এর পরে নাইস অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। তাহলে আবহাওয়া ভালো মনে হচ্ছে, দি ওয়েদার সিমস টু বি নাইস। এইরকম আরও কিছু বাক্যের উদাহরণ দেওয়া হলো। সে খুশি মনে হচ্ছে, শি সিমস টু বি হ্যাপি। সে খুশি মনে হচ্ছে, শি সিমস টু বি হ্যাপি। এই বইটি আকর্ষণীয় মনে হচ্ছে, দিস বুক সিমস টু বি ইন্টারেস্টিং। এই বইটি আকর্ষণীয় মনে হচ্ছে, দিস বুক সিমস টু বি ইন্টারেস্টিং। সে ক্লান্ত মনে হচ্ছে, হি সিমস টু বি টায়ার্ড। সে ক্লান্ত মনে হচ্ছে, হি সিমস টু বি টায়ার্ড। সিনেমাটি বিরক্তিকর মনে হচ্ছে, দ্য মুভি সিমস টু বি বোরিং। সিনেমাটি বিরক্তিকর মনে হচ্ছে, দ্য মুভি সিমস টু বি বোরিং। কাজটি কঠিন মনে হচ্ছে, দ্য টাস্ক সিমস টু বি ডিফিকাল্ট। কাজটি কঠিন মনে হচ্ছে, দি টাস্ক সিমস টু বি ডিফিকাল্ট। কেকটি স্বাদে চমৎকার মনে হচ্ছে, দি কেক সিমস টু বি ডেলিশাস। কেকটি স্বাদে চমৎকার মনে হচ্ছে, দি কেক সিমস টু বি ডেলিশাস।